দায়িত্ব দিয়ে গেছে। এখন এটা পালন না করলে অন্যায় হয়ে যাবে না? এইটো আমার মামুদের গ্রাম। আমার খালা মরণের আগে তার যে জমি, এই জমিটা আমাকে আমুর নামে দিয়ে গেছে। মানে আমুর দাদি যান আমুর নামে জমিটা লিখে দিয়ে গেছে, আর বলে গেছে আমুর বিয়ের পর এই জমির দলিল যেন আমুর পরের হাতে তুলে দিই। এই নাও। এইটো এখন থেকে তোমার জমি। আমু, এদিকে একটু আয় তো বুবু। বস এখানটায়, বস। খেয়েছিস? জানিস আমাদের গায়ে যেতে হলে অনেক লম্বা পথ পেরিয়ে যেতে হয়। দুদিকে ধানের ক্ষেত, মাঝখানে এক ফালি মেঠো পথ। সেখান দিয়ে যেতে 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 অনেক দূর। তারপরে বৃষ্টির দিনে তো একেবারে কাদা মাটি হয়ে যায়, নদী হয়ে যায়। কিন্তু সেই গন্ধটা আমার এখনো মনে পড়ে, এখনো ভালো লাগে। দাদি, তুমি আর যাও না তোমার গায়ে? না রে, ওখানে তো আমার এখন আর কেউ নেই। ওখানেও কি এখানকার মতো আজির গাছ, পুকুর এসব ছিল? হ্যাঁ হ্যাঁ, ছিল তো। ওখানে পথের মাঝে একটা আজের গাছ ছিল, সেটাকে সবাই বলতো ভূতের গাছ। আবার সেখানে নাকি রাতের বেলায় পেতনি আছে না, পেতনি নাকি পা ঝুলে বসে থাকতো। আমরা এক দৌড় মেরে সেই গাছ পার হয়ে চলে যেতাম, তারপরে দম নিতাম। দাদি, আমাকে তোমার গায়ে নিয়ে যাবে না? নিয়ে যাবো বই কি, আমার তো তুই ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আমার যা কিছু আছে সব আমি তোকে দিয়ে যাব। তোমার ঘরে তো জামবাড়ি ছাড়া কিছুই নাই। আমার অনেক কিছু আছে। আজ থেকে আমার যা কিছু আছে সব তোর। আমু, ওখানে ভালো হয়ে থাকিস, জামাইকে যত্ন করিস, বড়দের সম্মান করিস। এখন থেকে ওটাই তোর বাড়ি জানবি। বাবাজি, আমি এখান থেকে চললুম। তোমরা যাও, আমি বিদায় হই।
আহ